হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লাঞ্চেস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা মিনি ব্লগ তোদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে হচ্ছে 22শে এপ্রিল, সোমবার। তো ভালো নতুন একটা মিনি ব্লগ শেয়ার করি। তো আজকে হচ্ছে যা গরম পড়েছে, প্রচণ্ডই গরম, যা গরম পড়েছে। তো সকলেরই কম বেশি দই খাওয়া উচিত, মানে খাওয়া ভালো শরীরের পক্ষে। ঠান্ডা খেলে শরীর ভালো থাকে, দইটাও খুব উপকার শরীরের পক্ষে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে বাড়িতে ঘরেতে দই বানাই, মানে দই পাতি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করো। তো দেখো আমি একটা পাত্রে দুধ ঢেলে দিয়েছি। এই দেখো আমুলে দুধ এনেছিলাম 10 টাকার প্যাকেট, বেশি আনিনি, বড় প্যাকেটটা। কেন যা গরম, কেটেও যাচ্ছে দুধ কেটেও যাচ্ছে, সেই জন্য আমুলের দুধ এনেছিলাম। তো একটা পাত্রে ঢেলেছি, দিয়ে ভালো করে একটু জাল দিতে হবে। কিন্তু কোনো জল মেশালে চলবে না, এমনি জাস্ট দুধ থাকে সেরকমই। তো দেখো এটাতে আবার ট্রান্সফার করে নিলাম, কারণ এটাতে ভালো করে উতল খাওয়াবে, তো সেই জন্য সারা জায়গায় পড়ে যাবে, সেই জন্য সিলেবারে দিয়েছে দুধ গরম করা ভালো। তো দেখো দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে জাল দিয়ে রেখে দিলাম। তো ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে একটু টক দই আগে কেনা রাখা আছে, একটু মিশ্রণটা দিয়ে ভালো করে বাসনের যেটাতে যে পাত্রে সে পাত্রে ভালো করে লাগিয়ে তারপরে এই ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই দুধটা ঢেলে দেবো। তো সঙ্গে পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো দেখো একটা পাত্রেতে এই পাত্রেতে আমি একটু টক দই আগের থেকে ভালো করে মিশিয়ে নেবো। এই যে টক দই এটা আমি একটু আগের থেকে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে দইটা ভালো জমে। আমি সাধারণত দইটা ঘরেই বানানো খেতে ভালোবাসি, দোকানে খুব কম খাই। তো একটু তো লাগবেই। তো সকালে একটু দই আনা হয়েছিল, ওখান থেকে একটুখানি এনেছিলাম, কারণ একটু লস্যি করবো বলে। তো ওখানে ছিল অনেকটাই, তাহলে ঘরে একটু এটা পাকা হয়ে যাবে জন্য। এবার পুরোপুরি একটা পাত্রে এটা ভালো করে মাখিয়ে দিলাম। এবার দেখো দুধটা আমি জাল দিয়েছিলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে। সেই দুধটা এবার আমি পাত্রতে ঢেলে রেখে দেবো। এটা নাড়াচাড়া করবো না, এই পাত্রটা ঢেলে রেখে দিচ্ছি। আর দইটার সাথে পুরোপুরি ভালো করে মিশিয়ে নিলাম এই দুধটাকে, দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলো এটা কিছুক্ষণ জমে যাওয়ার পর তোমায় দেখিয়ে দেবো কিরকম জমেছে দইটা। তো প্রায় এটা এখন তো প্রায় 9:30 বাজে, আমি রাত্রিবেলায় 12:30 কি 1টা নাগাদ দেখবো। তো এরকম বসানো থাকবে এখানে। তো যখন এটা হয়ে যাবে পুরো দেখিয়ে দেবো তখন। তো বন্ধু দেখো দইটা অলরেডি হয়ে গেছে, রাত্রে দেখাতে পারলাম না। বন্ধুরা এখানে আমার টক দইটা অলরেডি হয়ে গেছে, রাত্রে দেখাতে পারলাম না, সকালে তোমাদের দেখাচ্ছি। তো অলরেডি হয়ে গেছে টক দইটা রেডি। তো দেখো পুরোপুরি জমে গেছে দইটা, পুরোপুরি বসে গেছে দইটা। তো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, বসাতে জানো। তবু আমি যেমন ঘরে যদি যা মানে আমি যা কাজ করি ঘরে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর দইটা ঘরে পারলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি চ্যানেলটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি। তো চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর তোমরা এই গরমে অনেক করে জল খেয়ে যাতে শরীরটা ভালো থাকে। তো চলো বন্ধুরা, টাটা।